আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। তোমরা কিন্তু একটা জিনিস অবশ্য অবগত হতে হবে, সেটা হচ্ছে গুচ্ছভুক্ত যে 19টা বিশ্ববিদ্যালয় আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমরা সবাই আবেদন করতে পারবা না। হ্যাঁ ভাইয়া, ঠিকই শুনেছো, তোমরা কিন্তু সবাই সব ইউনিভার্সিটিতে সব সাবজেক্টে আবেদন করতে পারবা না। এমন কিছু কন্ডিশন নতুন করে অ্যাড হয়ে গেছে, যার ফলে কিন্তু তোমরা সবাই কিন্তু আসলে বিভিন্ন কন্ডিশনের কারণে বিভিন্ন সাবজেক্ট থেকে বা বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন সাবজেক্টগুলো থেকে তোমরা অবশ্যই বঞ্চিত হবা। ওই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসলে যেসব কন্ডিশন জুড়ে দেওয়া হয়েছে নতুন করে, তুমি চাইলে কিন্তু এমন কিছু মানে সাবজেক্ট আছে যেগুলোতে তুমি চাইলেও কিন্তু আবেদন করতে পারবে না। সো তোমাকে ওই কন্ডিশনগুলো অবশ্যই মানতে হবে। আর তোমার যদি ওই শর্তগুলো না জানা থাকে, তাহলে কিন্তু আবেদনের সময় তুমি একটা বড় ধরনের হিমশিম খেয়ে যেতে পারো। আর কথা বলবো, কারা বরিশাল ইউনিভার্সিটিতে চান্স পাবা নিঃসন্দেহে ভাইয়া। পজিশন যাদের মোটামুটি কতর মধ্যে থাকলে মোটামুটি একটা সিট তুমি বরিশাল ইউনিভার্সিটি পেতে পারো, বা আইন পেতে হলে কত পজিশনে তোমার অবশ্যই থাকা লাগবে, ওই বিষয়গুলো নিয়েও কথা বলবো। সো বরিশাল বিশ্ববিদ্যালয়ের যত ধরনের খুঁটিনাটি বিষয় আছে, সব বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি সব প্রশ্নের আসলে ক্লিয়ার আনসার পেয়ে যাবে আশা করছি। সো প্রথমে দেখো ভাইয়া, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আসলে সাবজেক্ট চয়েস অনেকেই দিবা, এখনো কিন্তু গুচ্ছভুক্ত যে 19টা বিশ্ববিদ্যালয় আছে ওখানে সাবজেক্ট চয়েস শুরু হয়নি। সো সাবজেক্ট চয়েস শুরু হয়ে গেলে তোমরা কিন্তু সাবজেক্ট চয়েসের একটা সিরিয়াল মেনটেন করতে হবে। সো যেমন দেখা গেছে, কম ডিমান্ডের সাবজেক্টগুলো যদি তুমি উপরে দিয়ে দাও, তাহলে দিন শেষে কিন্তু একটা সমস্যায় পড়ে যাবা, বা মাইগ্রেশনে কিন্তু তোমার বরিশাল ইউনিভার্সিটিতে আসলে ভালো সাবজেক্ট আসবে না। তাই তোমাকে একটা সিরিয়াল মেনটেন করতে হবে, এবং ডিমান্ড অনুযায়ী কিন্তু ভাইয়া মোটামুটি সাজিয়ে গুছিয়ে দিয়েছি। সো তুমি এই মোটামুটি এইরকম ভাবেও সাজাতে পারো। সো কথাগুলো মনোযোগ দিয়ে শুনো, শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবা কিভাবে সাজাতে হবে, বা কত পজিশন থেকে তোমার নিশ্চিত চান্স হয়ে যাবে এখানে। আইন বিভাগ, আইনে কিন্তু বিভিন্ন কন্ডিশন যুক্ত করা আছে, তোমরা চাইলে কিন্তু সবাই আইন বিভাগে পড়ার সুযোগ পাবে না। সো বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়তে হলে তোমাকে একটা কন্ডিশন মেনটেন করতে হবে, সেটা হচ্ছে ইংলিশে গুচ্ছভুক্ত যে পরীক্ষা দিয়েছো মানবিকের যারা রয়েছো, তোমরা ইংলিশে অবশ্যই 12 মার্ক পেতে হবে। সো তোমাকে মার্কশিটটা তুলে দেখতে হবে যে গুচ্ছতে তুমি ইংলিশে কত পেয়েছো, অবশ্যই ওখানে দেওয়া আছে তোমার প্রোফাইলের মধ্যেই। আর বাংলাতে 8 পেতে হবে। তুমি এই দুইটাতে টোটাল 20 পেতে হবে। তুমি যদি 20 না পাও, অর্থাৎ আলাদাভাবে 12 আর 8 যদি না পাও, তাহলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ তোমার জন্য না ভাইয়া। তোমার চয়েসের ক্ষেত্রে দেখা গেছে এই সাবজেক্ট শোই করবে না, তুমি কিভাবে আবেদন করবা বলো? সো এটাতে যারা মোটামুটি 12 পাবে ইংলিশে এবং 8 পাবে, তোমরা আইন বিভাগে অবশ্যই পড়ার সুযোগ পাবে। আর সিট সংখ্যা দেখো, 20টা সিট রয়েছে সায়েন্সের জন্য, শুধুমাত্র সায়েন্সের জন্য 20টা সিট রয়েছে, 70টা সিট রয়েছে মানবিকের জন্য, এবং কমার্সের জন্য রয়েছে 10টা সিট। সো যারা কি সায়েন্সে, আর্টসে বা কমার্সে আছো, তোমরা আলাদা ভাবে সিট পাচ্ছ। সো যাদের পজিশন মানবিক থেকে মোটামুটি 400-500-র মধ্যে আছো, তোমরা অবশ্যই বরিশালের আইন পেয়ে যাবা। বা 600-700 আছো যারা, তোমরাও পেতে পারো যদি ভাগ্য ভালো হয়, অর্থাৎ মাইগ্রেশনের সিস্টেমে যদি পেতে পারো আর কি শেষ দিকে। এরপর হচ্ছে যারা মোটামুটি সায়েন্সের বা কমার্সের আছো, তোমরা আমি বলবো যাদের পজিশন একটু পেছনে আছে, তোমরা অবশ্যই বরিশাল বিশ্ববিদ্যালয়ে যখন আবেদন করবা, তখন এই আইন সাবজেক্টটা অবশ্যই চয়েস দিতে পারো তুমি। কেননা দেখা গেছে তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো বা তোমার যে বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো না পেলে, তখন কিন্তু তুমি এই আইন চয়েস করতে পারো। আইন কিন্তু আর্টসের জন্য সেরা একটা সাবজেক্ট। তুমি সায়েন্স বা কমার্সের থেকে গ্রুপ চেঞ্জ করে আইনে পড়ে ভালো একটা কিছু করতে পারবা ক্যারিয়ারে। সো তোমার আইন হতে পারে একটা ফেভারিট সাবজেক্ট। পরবর্তী দেখো অর্থনীতি। অর্থনীতির ক্ষেত্রে কিন্তু সবাই আবেদন করতে পারবে না ভাইয়া। জিএসটি গুচ্ছভুক্ত যারা টপ করেছো, তোমরাও কিন্তু আবেদন করতে পারবা না যদি তোমার কন্ডিশন গুলো পূরণ না করে থাকো তুমি। এখানে সিট সংখ্যাটা দেখো ভাইয়া, এখানে সিট সংখ্যা রয়েছে 25টা। এটা হচ্ছে এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট। অর্থাৎ বি ইউনিট মানবিকের জন্য রয়েছে 70টা, এবং 10টা রয়েছে কমার্সের জন্য। সো কন্ডিশনটা কি, ইংলিশে দেখো তোমাকে অবশ্যই 6 পেতে হবে, এবং তোমার ইন্টারমিডিয়েট পরীক্ষা অর্থাৎ এসএসসি তে ইকোনমিক্স থাকতে হবে আর্টসের জন্য, এবং হায়ার ম্যাথ অথবা স্ট্যাটিস্টিক্স থাকতে হবে তোমার সায়েন্সের জন্য। সো তোমাকে এটা মেনটেন করতে হবে। আর কমার্সের জন্য তো ইকোনমিক্স এবং কি আর্টসের জন্য ইকোনমিক্স থাকতে হবে। তোমার যদি ইকোনমিক্স না থাকে, তাহলে অর্থনীতিতে বা ইকোনমিক্সে পড়ার সুযোগ তুমি পাবা না ভাইয়া। আর ইংলিশে অবশ্যই 6 মার্ক থাকতে হবে জিএসটি গুচ্ছভুক্ত যে 19টা বিশ্ববিদ্যালয় আছে, তুমি যে পরীক্ষাটা দিয়েছো ওই পরীক্ষাতে। সো পরবর্তীতে দেখো রাষ্ট্রবিজ্ঞান। ভাইয়া রাষ্ট্রবিজ্ঞানের সিট সংখ্যা রয়েছে 10টি এবং 70টি রয়েছে। মানবিকের জন্য 10টি হচ্ছে কি সায়েন্সের জন্য, এবং এখানে 10টি রয়েছে কমার্সের জন্য। সো কন্ডিশনটা কিন্তু যুক্ত করে দেওয়া হচ্ছে, প্রতিটা সাবজেক্টে কিন্তু কন্ডিশন যুক্ত করে দেওয়া হচ্ছে। সো তোমাদের যাদের মার্ক কম, তোমরা কিন্তু চাইলে আবেদন করতে পারবা না এখানে। সো দেখো কন্ডিশনটা কি, 6 মার্ক পেতে হবে অবশ্যই ইংলিশে। সো রাষ্ট্রবিজ্ঞান পেতে হলে তোমাকে ইংলিশে অবশ্যই 6 মার্ক
পেতেই হবে। সো পরবর্তীতে দেখো সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানে 10টা সিট রয়েছে, সায়েন্সের জন্য 70টা সিট রয়েছে, মানবিকের জন্য এবং 10টা রয়েছে কমার্সের জন্য, এবং তাও ইংলিশে তুমি 6 মার্ক ফেলেই এখানে তবে আবেদন করতে পারবা। সো পরে দেখো লোক প্রশাসন। আর আরেকটা কথা, হ্যাঁ তোমরা কিন্তু ক্রমান্বয়ে এরকম ভাবে, যেমন আইন রেখেছি প্রথমে, তারপরে ডিমান্ডেবল হচ্ছে অর্থনীতি। সো একে তুমি আইন রাখবা ভাইয়া, 2 অর্থনীতি রাখবা, 3 রাষ্ট্রবিজ্ঞান রাখতে পারো বা ইংরেজি ঢুকাতে পারো। ইংরেজি কিন্তু ভাইয়া স্পেসিফিকলি নিচে আলোচনা করেছি, কেন এখানে কিন্তু 2টা শর্ত, অনেক বড় বড় শর্ত, এবং তোমাকে এটা অবশ্যই মেনটেন করতে হবে। সো এটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। এরকম সিরিয়াল মেনটেন করে অবশ্যই তুমি সাবজেক্ট চয়েস দেবা। লোক প্রশাসনে 10টা সিট রয়েছে, 70টা সিট রয়েছে মানবিক, এবং কমার্সের জন্য বা ব্যবসা শাখার জন্য রয়েছে কত, 10টা সিট। তো দেখো 6 পেতেই হবে তোমাকে ইংরেজিতে। 6 মার্ক যদি না পাও তুমি আবেদন করার সুযোগ পাবো না। সো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, 4টা সিট রয়েছে মাত্র এখানে, সায়েন্সের জন্য 3টা, কমার্সের জন্য এবং 30টা রয়েছে মানবিকের জন্য। সো ইংলিশ 6 মার্ক থাকতেই হবে তোমাকে। সমাজকর্ম তাও 4টা সিট রয়েছে, 30টা সিট রয়েছে এবং 3টা সিট রয়েছে, ইংলিশে 6 মার্ক লাগবেই। সো ইংলিশে কিন্তু বারবার কন্ডিশন জুড়ে দেওয়া হচ্ছে, তোমাকে এটা মেনটেন করতেই হবে ভাইয়া, এটা কিন্তু শর্ত। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু শর্ত যুক্ত করা আছে। সো আমি অবশ্যই চেষ্টা করব প্রত্যেকটা ইউনিভার্সিটি নিয়ে আলাদাভাবে কথা বলার জন্য। অলরেডি ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়ে আলাদাভাবে কথা বলেছি, এখন কিন্তু মোটামুটি বরিশাল নিয়ে কথা বলা শেষ। পরবর্তীতে চেষ্টা করব পরবর্তী যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে প্রত্যেকটা রিভিউ দেওয়ার জন্য। এরকম যদি তোমরা চাও, অবশ্যই ভাইয়ার সাথে থাকার জন্য তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, পরবর্তী ইউনিভার্সিটির যে কন্ডিশনগুলো এবং যে গাইডলাইনগুলো আছে অবশ্যই পাওয়ার জন্য। সো দেখো, ইতিহাস ও সভ্যতা পেতে হলে তোমাকে কোনো কন্ডিশন লাগবে না, এটাতে কিন্তু গণহারে সবাই আবেদন করতে পারবা। ইতিহাস সাবজেক্টটা পাওয়ার জন্য এবং দর্শনের জন্য কিন্তু সবাই আবেদন করতে পারবে। এখানে দেয়ার ইজ নো কন্ডিশন, অর্থাৎ কোনো ধরনের শর্ত যুক্ত করা হয়নি। সো দেখো 6টা রয়েছে সায়েন্সের জন্য, 50টা আর্টসের জন্য এবং 4টা কমার্সের জন্য, 5টা এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট। দেখো 50টা সিট রয়েছে এখানে, অনেক দর্শনের জন্য, অর্থাৎ ফিলোসফির জন্য মোটামুটি অনেক সিট রয়েছে। তোমরা চাইলে এগুলোতে আবেদন করতে পারবা যাদের কন্ডিশন পূরণ করা নেই। অর্থাৎ অনেকে দেখা গেছে জিএসটি তে টপ করেছে বাট ইংরেজিতে একটু খারাপ, অর্থাৎ 6 মার্ক না এসে 5 মার্কও যদি আসে তুমি চাইলে কিন্তু ওই উপরের সাবজেক্টগুলো চয়েস দিতে পারবা না। পরবর্তীতে দেখো বাংলাকে আলাদা কথা বলেছি, বাংলা এবং ইংরেজি। বাংলার জন্য তোমার সিট রয়েছে এই ইউনিটে, অর্থাৎ সায়েন্সের জন্য রয়েছে 12টা, 70টা রয়েছে কমার্সের জন্য এবং 8টা রয়েছে কি, 8টা কমার্সের জন্য এবং 70টা রয়েছে আর্টসের জন্য। বাংলাতে অবশ্যই তোমাকে 10 মার্ক পেতেই হবে, জিএসটি যে ভর্তি পরীক্ষাটা রয়েছে ওখানে। সো তোমাকে মাথায় রাখতে হবে, বাংলাতে যারা 10 মার্ক না পাবা তোমরা কিন্তু বাংলা নিয়ে পড়ার স্বপ্ন আসলে স্বপ্নই থেকে যাবে বরিশাল ইউনিভার্সিটিতে। ইংরেজিতে দেখো, ইংরেজি নিয়ে যাদের প্রবল স্বপ্ন রয়েছে তোমরা অবশ্যই ইংরেজিতে 14 পাইতেই হবে, সেটা হচ্ছে জিএসটি যে ভর্তি পরীক্ষা নিয়েছে ওখানে। সো দেখো এখানে আর্টসের জন্য 70টা, কমার্সের জন্য 10টা এবং সায়েন্সের জন্য 15টা সিট রয়েছে। সো হিউজ পরিমাণ সিট। তোমরা যারা সায়েন্সের পজিশনে অনেক পিছনে, যেমন তোমরা ভালো ইউনিভার্সিটি ভালো সাবজেক্ট পাচ্ছ না সায়েন্স থেকে এই ইউনিটের, তোমরা চাইলে কিন্তু এই ইউনিটগুলো অবশ্যই আবেদন করতে পারো। তোমরা চাইলে কিন্তু আর্টসে পড়েও ভালো কিছু করতে পারো ক্যারিয়ারের জন্য। অবশ্যই এদিকে নজর রাখবা। আর যাদের ফ্যাসিলিটিস আছে বা সুযোগ আছে তোমরা অবশ্যই সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আর্টসের সাবজেক্টগুলো এবং কমার্সের সাবজেক্টগুলো মাথায় রাখবা। অবশ্যই তোমাদের অপরচুনিটি আছে অনেক ধরনের, তোমরা এটা কেন মিস করতে যাবা ভাইয়া। দেখো বরিশাল ইউনিভার্সিটিতে কারা সাবজেক্ট পাবে এটা নিয়ে একটু কথা বলি। আর আরেকটা কথা হচ্ছে, বাংলা কিন্তু ইংরেজি বাংলা আমি কিন্তু অনেক নিচে রেখেছি, তার মানে এই নয় যে তুমি এখানে বা সবার শেষে চয়েস দেবা। ইংরেজিটা চয়েস দেবা তুমি রাষ্ট্রবিজ্ঞানের আগে চয়েস দিতে পারো। আর তোমাকে ভাবতে হবে ইংরেজি পড়ার তোমার ইন্টারেস্টেড আসলে মানে কতটুকু বা আগ্রহ কতটুকু। সো তোমাকে এটা মানে উপরে রাখতে হবে রাষ্ট্রবিজ্ঞানের আমি মনে করি। আর বাংলাটা তুমি অবশ্যই সমাজ বিজ্ঞানের নিচে রাখবা, অর্থাৎ এখানে ভাইয়া লিখে দেয় ছোট করে বিএনজি বাংলা, আর এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের উপরে ইএনজি, অর্থাৎ সিম্পলি লিখে দিয়েছি। তুমি এখানে ইংলিশ রাখবা, এখানে বাংলা রাখবা, এখানে আলাদা কন্ডিশন আছে বোঝানোর জন্য তোমাদের নিচে লিখেছি। সো এখানে কিন্তু আমি নাম্বার দেইনি, তোমরা ভুলও কিন্তু এগুলা নিচে দেবা না, যেখানে দেখাইছি ওখানেই দেবা। আর আরেকটা কথা, হ্যাঁ সেটা হচ্ছে মোটামুটি দেখো এই যে আর্টসের জন্য স্পেসিফিকলি শুধু আর্টসের স্টুডেন্টরাই আবেদন করবে, সেটা হচ্ছে 446 জন সিট পাবে এখানে, এবং কমার্সের পাবে 83 জন এবং সায়েন্সের জন্য 121টা সিট রয়েছে শুধু আর্টসের ইউনিটেই। সেটা হচ্ছে তোমরা এখানে 121 জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবা। সো যাদের পজিশন বারবার বলছি পিছনে আছে কমার্স এবং সায়েন্সের শিক্ষার্থীরা, তোমরা পিছন থেকেও বরিশাল ইউনিভার্সিটি এনশিওর করতে পারবা যদি এখানে আবেদন করো বা আর্টসের যে সাবজেক্টগুলো আছে এগুলোতে। সো বরিশাল ইউনিভার্সিটি সম্পর্কে কথা বলি, যারা কত হলে চান্স পাবো, 2500 থেকে মোটামুটি 3000 যারা আছো
2500 থেকে 3000 তোমরা নিঃসন্দেহে ভাইয়া ইনশাল্লাহ আশা করা যায় চান্স পেয়ে যাবে এখানে, যে কোনো সাবজেক্টে চান্স পেয়ে যাবে। আর ভালো সাবজেক্ট পেতে হলে অবশ্যই তোমাকে 1500 মধ্যেই থাকতে হবে, 1000 থেকে 1500 মধ্যে থাকতে হবে। এখানের আইন পেতে হলে তোমাকে মোটামুটি 600-700 বা 400-500 মধ্যে থাকতে হবে। এরপর হচ্ছে অর্থনীতি 600-700, রাষ্ট্রবিজ্ঞান মোটামুটি তাও মোটামুটি 1000-এর মধ্যে থাকতে হবে তোমাকে। সমাজ বিজ্ঞান বা লোক প্রশাসন বলে এগুলো মোটামুটি 1500-র মধ্যে থাকলেই মোটামুটি তুমি এখানে ভালো সাবজেক্ট পেয়ে যাবা। আর এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ডিমান্ডেবল, প্রত্যেকটা সাবজেক্টেই আলাদা জব ফ্যাসিলিটি আছে এবং শিক্ষা ক্যাডারের মতো কিন্তু বড় বড় চাকরিগুলো রয়েছে। সো তোমাকে ভাবতে হবে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু পটেনশিয়াল। সো দেখো, শুধুমাত্র গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং লোক প্রশাসনের 2টা সাবজেক্টে শিক্ষা ক্যাডার নেই, বাকিগুলোতে মোটামুটি শিক্ষা ক্যাডার রয়েছে। এই 2টা সাবজেক্ট কিন্তু আলাদা সাবজেক্টিভ যে স্পেশালিটি ওগুলো কিন্তু রয়েছে। সো দেখো পরবর্তীতে বরিশাল ইউনিভার্সিটিতে কিন্তু হল মোট 4টা রয়েছে, অর্থাৎ 2+2, 2টা ছেলেদের জন্য 2টা মেয়েদের জন্য। তোমাদের হিউজ একটা ফ্যাসিলিটিস রয়েছে বরিশাল ইউনিভার্সিটিতে। তোমরা গুচ্ছভুক্ত যে 19টা বিশ্ববিদ্যালয় আছে 2 নম্বরে যারা আর্টসে রয়েছে তোমরা অবশ্যই 2 নম্বর চয়েসে রাখবা বরিশাল ইউনিভার্সিটি। 1 নম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় দিতে পারো। আর এখানে টিউশন ফ্যাসিলিটিসটা মোটামুটি অনেক ভালো ভাইয়া, খবর নিয়েছি মোটামুটি টিউশন যদি তুমি চাও মোটামুটি করাতে পারবা ফার্স্ট ইয়ার থেকে। সো তোমাকে মাথায় রাখতে হবে সব ফ্যাসিলিটিস যেখানে রয়েছে তুমিও সেখানে যেতেই হবে। সো পাবলিক ইউনিভার্সিটির বড় ধরনের ফ্যাসিলিটিস গুলো এগুলোই, যে টিউশন করে ইনকাম করা, তোমার নিজের খরচ নিজে চালানো। মোটামুটি তোমরা সবকিছু বুঝে গেছো। যদি না বুঝে থাকো তারপরও তোমাদের জন্য কমেন্ট বক্স কিন্তু উন্মুক্ত করা আছে, তোমরা চাইলে যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারো। তবে হ্যাঁ, রুল মেনটেন করে অবশ্যই কোশ্চেন করবা যাতে ভাইয়া বুঝতে পারি, তাহলেই তো আনসার দিতে পারবো। অবশ্যই তুমি যে কোনো কোশ্চেন করবা ভাইয়া যে আনসার ইজিলি দিয়ে দেবো। এবং তোমাকে মাথায় রাখতে হবে ভাইয়ার সাথে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পরবর্তীতে এরকম অন্য ইউনিভার্সিটিগুলো রিভিউ নিয়ে আসবা এবং তুমি কোন ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবা, কোন ইউনিভার্সিটিতে কত পজিশন থেকে অবশ্যই সিট এনশিওর করতে পারবা। সো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাকে অবশ্যই ধন্যবাদ। ভালো থাকবা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।